মানবতার বন্ধনে রক্তদান ও অঙ্গদান। আগরতলায় পালিত ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মানবতার মধ্যে ঐক্য এই বার্তাকে পাথেয় করে শুক্রবার আগরতলাস্থিত রেড ক্রস ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস ২০২৬। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ ছিল রক্তদান জীবনদান স্লোগানকে সামনে রেখে এক বিশাল রক্তদান শিবির। আগরতলার মূল অনুষ্ঠানের পাশাপাশি এদিন ত্রিপুরার মোট 7টি জেলা শাখাতেও একযোগে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায় অঙ্গদান কর্মসূচির জন্য। মানবতার এক অনন্য নজির করে এদিন মোট 3 জন ব্যক্তি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল তার বক্তব্যে রেড ক্রস সোসাইটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিএসএফের আইজি এ.কে চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ এবং সহ সভানেত্রী তথা বিশিষ্ট আইনজীবী অস্মিতা বণিক অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন। মেয়র দীপক মজুমদার ওনার বক্তব্যে রক্তদান ও অঙ্গদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং রেড ক্রসের এই নিরন্তর প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করেন। এই রক্তদান শিবির আমি বলবো যে রক্তদান শিবির আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে বলবো যে আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরনের রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে, যারা আজকে রক্তদান করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানুষগুলো তারা পালন করছেন। রক্তের কোনো বিকল্প নেই, যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প হবে। আজকে যারা রক্ত দেবেন তারা যেমন একজন মুমূর্ষ পরিবারকে রক্ষা করবেন, পাশাপাশি তার উপাদান থেকে রক্তের থেকে 4টে রোগীকে তারা সহযোগিতা করতে পারছেন। তা আমাদের এই রাজ্যে বলবো সারা ভারতবর্ষের মধ্যে রক্তদান অনেকটা এগিয়ে আছে মানবিকতা বা মানুষের দিক থেকে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। ওনার এই আবেদনে সাড়া দিয়ে আজ রাজ্যের বিভিন্ন স্থানে সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে এবং সামাজিক সংস্থা বা এ ধরনের রেড ক্রস সোসাইটি করা। But friends, let me share a short reality specific to our beloved state. Why do we need this mega camp today? First, look at our roads. With our rapid development in connectivity, the number of vehicles has risen, and unfortunately, so have road traffic accidents. Highways witness dozens of traumatic injuries every month. These victims often require massive, immediate leg transfusion, and few minutes of delay can mean a life lost. Your one pint of blood can be the difference between a funeral and a full recovery. Second, we must talk about maternal health. While our government has worked hard to reduce the maternal mortality rate, we still face challenges in remote areas like Dalai and Unakoti. Postpartum hemorrhage, bleeding after childbirth remains a leading cause of maternal death. We need blood on standby. ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।